দ্বৈতনীতি পরিহার করে অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও অনিয়মিতদের চাকুরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আজ সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি আইন অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরিবিধি একই রকম হওয়ার কথা, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটি বাস্তবায়ন করছে না। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আলাদা বিধিমালায় পরিচালিত হচ্ছে, তাদের এই বৈষম্য মেনে নেওয়া যায় না। একই সাথে অনিয়মিত অনেক চাকুরিজীবী রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে, তারাও বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার। এই দ্বৈতনীতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম চলতে পারে না। তাই অবিলম্বে দ্বৈতনীতি পরিহার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একই চাকুরিবিধি প্রণয়ন এবং অনিয়মিত সকলকে নিয়মিত করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১-এর ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২-এর ডিজিএম সাইফুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১-এর এজিএম কে এম কুদরত-ই-এলাহি, সামিরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান সহ অনেকে। যেখানে সকল কর্মকর্তা কর্মচারী তাদের ন্যায্য অধিকার, এই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা ১৪০০ লোকের পক্ষে এই ৩৫,০০০ মানুষের দাবিকে উপেক্ষা করা, বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা ইতিমধ্যে অক্টোবরের ২ তারিখে যে ডিজি সম্মেলন প্রচারের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে চাহিদা কি, মানুষ কি চায়, আর ওই আইনিতে মানুষকে লোক ঠেকায়, এদিক দিয়ে লোক না ঢোকে। মানুষের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে যাচ্ছে। এগুলোকে পরিচালনার নামে ডিআরএবি নির্ধারণ করে থাকে, এই সিদ্ধান্তগুলো আমাদের করে যাচ্ছে। আমরা মানহীন মালামালের কারণে একদিকে যেমন আমার মাঠ পড়ার থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের জন্য মাঠে ঘাটে দৌড়া এই বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে থাকে, তাদের পরিশ্রম অনেকাংশ সার্ভিসেতে এই খুঁটিগুলো ভেঙে যেত না। এই যে দুর্নীতি কর্মকর্তা কর্মচারী নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো অত্যন্ত কোন নিয়োগ নিয়মিত